আমি যা একদিন কাজ না করলে আমার ঘরে চুলা জ্বলবে এরকম। দুপুর ২টায় ঘর থেকে বেরিয়ে ফিরেন রাত্রি ১১টায়, আবার কখনো কখনো সকালে বের হয়ে ফিরেন মাঝরাতে। দুই হাতে অগণিত হাত পাখা নিয়ে পায়ে হেঁটে হেঁটে ফেরি করে সংসার চলে তার। তবুও ঠিকমতো চুলায় আগুন জ্বলে না, নুন আনতে পান্তা ফুরায়। বলছিলাম ভাসমান তালপাখা ফেরিওয়ালা শফিকুল ইসলামের কথা। অনুকূল পরিস্থিতি প্রতিকূল হলেই সংসার চালাতে হিমশিম খেয়ে যান এসব হাত পাখা ফেরিওয়ালারা। মোট কথা, গরম পড়লেই হাত পাখার চাহিদা বাড়ে, ফলে বেচাকেনাও ভালো হয় তাদের। কিন্তু গেল সপ্তাহ থেকেই চট্টগ্রামে কয়েক দফা বৃষ্টিতে তাপমাত্রা কমায় বেচাকেনায় ভাটা পড়েছে। আর এতে করে আশানুরূপ উপার্জন না হওয়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছে বলে জানান শফিকুল ইসলাম নামক ভাসমান হাত পাখার এই ফেরিওয়ালা। একবারে সেল কম হয়ে গেছে। আগে যে গরমি ছিল তা বেচা কিনা মোটামুটি হইতো, এখন একবারে বেচা কিনা নাই, মানুষ কম দামে মোলায়। মানে মানে মনে করে এগুলো একবার পুষেই গেছে, ফালাই দিতে হবে নাই। তারপরে টুকটাক টুকটাক করে আল্লাহ যা মিলাই দেয়, আল্লাহ উসিলায়। তাল পাকা আছে, একটা আছে 40 টাকা 50 টাকা এটা, আর এটা নিলে আপনার 30-40 টাকা, আর এটা আছে আপনার 60 টাকা 50 টাকা, এভাবে সেল করি। প্লাস্টিকের হাত পাখার চেয়ে তালপাতা দিয়ে বানানো হাত পাখার বাতাস আরামদায়ক, বিশেষ করে বিদ্যুৎ না থাকলেই এর প্রয়োজন বেশি। আর তাই তো শফিকুল ইসলাম থেকে পাখা ক্রয় করতে পেরে খুশি এই ক্রেতা। সুন্দর, এগুলা গ্রামে আগে দেখা যেত, এখন দেখা যায় না। কারেন্ট গেলে আমি বাতাস করতে পারবো, এজন্য একটা তাল পাখা কিনেছি আমি। হ্যাঁ, আমি তাল পাখা দেখছি, কিন্তু বারে বারে কারেন্ট চলে যায়। এই জন্য একটু পাখা কিনলে ভালো হতো, আমাদের কারেন্ট থাকলে খুব মানে সুবিধা হতো। শফিকুল ইসলামের কাছে তালপাতার পাখা, বেতের পাখা, কাপড়ের হাত পাখা সহ ৩ প্রকারের হাত পাখা আছে। ধরন ও আকার অনুপাতে এসব হাত পাখার দামের মধ্যেও আছে ভিন্নতা। তবে ৩০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার মধ্যে হাত পাখা পাওয়া যায় তার কাছে। প্রতিটি পাখায় ১০ টাকা থেকে ৩০ টাকা লাভ হয়। এভাবে গড়ে প্রতিদিন ১,০০০ টাকার পাখা বিক্রি করতে পারলে আয় হয় তার ২০০ থেকে ৩০০ টাকা। আর এই সামান্য আয়ই চলে শফিকুলের সংসার। তবে তীব্র গরম পড়লে কিংবা লোডশেডিং বেশি হলে ৭০০ থেকে ৮০০ টাকাও আয় করতে পারে বলে জানান তিনি। শফিকুল এসব হাত পাখা কিনে নগরীর বক্সিরহাট বাজার থেকে। গরমের ৩ মাস হাত পাখা বিক্রি করলেও বছরের বাকিটা সময় প্লাস্টিকের হ্যাঙ্গার বিক্রি করে চলে তার সংসার। এক ছেলে এক মেয়ে সহ শফিকুলের ৪ সদস্যের পরিবার। ভাড়া করা বাসায় থাকেন নগরীর সেগুন বাগানে। ক্ষুদ্র ক্ষুদ্র এইসব ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা গেলে টিকে থাকবে এই পেশা, পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। আর এমনটাই মনে করছেন সচেতন মহল।